গুড ইভিনিং বন্ধুরা, আমরা এখন এসেছি নৈহাটি বড়মার এখানে পুজো দিতে। তো কিরম করে কি পুজো টুজো দেওয়া হয় না, তোমার টাইমিং কী আছে তোমাদের সবই আমি বলে দেবো, ঠিক আছে? তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে আমার সাথে আছে এই ঠিক আছে। তো ডালা ফালা আমরা মানে কিরম কি পড়ছে না পড়ছে, ঠিক আছে, কিরমভাবে পুজো দিতে হবে আমরা এসি সন্ধ্যেবেলায় তোমাদের সব কিছু দেখিয়ে দেবো, ঠিক আছে, বলে দেবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই রাস্তাটা ধরে একদম সিধে চলে যেতে হবে, সিধে গেলেই তোমরা পেয়ে যাবে বড়মার মন্দির। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর রাস্তার দুধারে দেখছো একদম পুরো দোকান ভর্তি, মেয়েদের জামা কাপড়ের দোকান, তারপরে হচ্ছে তোমার ডালার দোকান আছে, ঠিক আছে। আজকে ডালার দোকান আমি কমই দেখলাম, সামনের দিকে হয়তো থাকবে। আর এই যে ডালা আমি নিয়ে নিয়েছি, এবার আমি যাচ্ছি মন্দিরের ভেতরে। এই যে মন্দিরের গেট। আর আমি এসে গেছি মন্দিরের ভেতরে। এই যে মার মূর্তি দেখো তোমরা সবাই। আর এখানে সবাই পুজো দিচ্ছে। আর বন্ধুরা তোমাদের বলে দিই, এই বড়মার মন্দিরের এখানে কিন্তু নিজেরাই পুজো দিতে পারবে, কোনো মানে পান্ডা কাউকে কিছু তোমার ধরতে হবে না। এইখানে তোমার ডাইরেক্ট ডালাতে তোমার দোকান থেকে ডালা কিনে ডাইরেক্ট এসে এই মন্দিরে যে ঠাকুর মশাইটা আছে তোমার পুজো দিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা পুজো দিয়ে তোমার বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। চলো দেখাচ্ছি কোন দোকানটা দিয়ে আমরা ডালা নিয়েছিলাম। এই যে দেখো মন্দিরের পাশেই দোকানটা দেখছো, এই যে কুটির লেখা, এই দোকানটা থেকেই আমরা ডালা নিয়েছিলাম, ঠিক আছে। এখানে 50 টাকা থেকে ডালা শুরু, 50 টাকা, 101 টাকা, তুমি যেরকম মানে নিতে চাও, মানে তোমার যেরকম বাজেট আছে সেরকমভাবে তুমি ডালা নিতে পারো। আর এখানে কিন্তু দোকানদারে মানে সব দাদারা যারা আছে ওদের কিন্তু ব্যবহারও করে। আর এই যে বড়মার মন্দির বাইরের থেকে দেখো কি সুন্দর লাগছে দেখতে মন্দির। এই যে দেখো মন্দিরের পাশেই যে তোমার দোকানটা দেখছো কুটির, ওই দোকানটা। আর মন্দিরের অপোজিটেই একটা দোকান আছে যেখানে বিক্রি হচ্ছে এই যে তোমার চাবি, রিং, বিভিন্ন শোপিস। আর বড় মার এই ফটো দেখো কি সুন্দর লাগছে দেখতে। তোমরা চাইলে এখান থেকে বড় মার ফটো টটো কিনতে পারো, এখানেও ডালা পাওয়া যায়, তোমরা চাইলে এখান থেকেও নিতে পারো। বন্ধুরা এই হচ্ছে বড়মার মন্দির। আর এই যে দেখছো আমার বাঁদিকে চলে যাচ্ছে একদম গঙ্গা ঘাট, ঠিক আছে, যে ঘাটটা আছে গঙ্গা ঘাট। এই যে এই রাস্তাটা দিয়ে সোজা গেলে, আর এই যে আমার ডান দিকে যে রাস্তাটা দেখছো এই রাস্তা দিয়েই আমরা এসেছিলাম মন্দিরে, ডান দিকটা। আর এই যে এই লাইনটা দেখছো, এই লাইনটা হচ্ছে এখানে তোমার ভোগ দেওয়া হবে, তার জন্য সবাই লাইন দিয়ে আছে। এখনও ভোগ আসেনি, আসলে সবাই ভোগ পেয়ে যাবে। আর এই দেখো এখানেও তোমার পুরো এই রাস্তাটা দুপাশ জুড়ে একদম পুরো দোকান পুরো। আর এই হচ্ছে এই গঙ্গা ঘাট। এই যে দেখো একদম সিধে চলে যাচ্ছে তোমার গঙ্গা ঘাটের দিকে। আর এখানেও অনেক দোকান আছে। আর এই যে ডান দিকে যে দেখছো এটা হচ্ছে ফেরিঘাট। এখান থেকে লঞ্চের কাউন্টার আছে, এই টিকিট কাউন্টার, টিকিট কেটে লঞ্চ পারাপার হয়। আর আমরা এখন নামছি নিচের দিকে ঘাটের দিকে। এই দেখো এখানেও একটা ছোটো মেলা টাইপের বসে গেছে, অনেক কিছু দোকান টোকান আছে। ঢুকতেই একটা ফুচকার দোকান, তারপরে তোমার পাপড়ি চাটের দোকান, এসব দোকানগুলো আছে। দেখো পুরো মেলা টাইপের লেগে গেছে জায়গাটা। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ভালো করে। এই যে দেখো কত দোকান, দেখো
সব স্টল বসে গেছে এখানে। এই জায়গাটা আমি যখন অনেক দিন আগে এসেছিলাম তখন কিন্তু মানে তোমার এরকম এত জমজমাট টাইপের ছিল না। আর এই হচ্ছে ঘাট। এই হচ্ছে গঙ্গা ঘাট। এই যে এটা দেখতে পাচ্ছ ব্রিজটা, এটাই এখান থেকেই তোমার গিয়ে সব লঞ্চে তোমার ওঠে, এটা লঞ্চে ওঠার জায়গা। দেখো হেভি লাগছে কিন্তু এখন সন্ধ্যাবেলাটা এই জায়গাটা খুব সুন্দর লাগছে, পুরো জমজমাট একদম। আমাদের গঙ্গাঘাট ঘোরা কমপ্লিট। এবার আমরা মেন রোডের দিকে যাচ্ছি। এই মন্দিরের পাশ থেকেই যাচ্ছি। জয় বড় মা। এই যে মন্দির বড় মার। সকালে শুনছিলাম দোকানে একটা চা খাচ্ছিলাম, একটা দোকানে শুনছিলাম সকালে নাকি আজকে খুব ভিড় হয়েছে, বিশাল ভিড় হয়েছে। আর প্রায় এখন ভিড় হয়, সবাই বড় মার কাছে আসে। ঠিক আছে, বড় মা সবাইকে ডাকে, সবার কথা শোনে, সব ভক্তের কথা শুনছে বড় মা, ওই জন্য এত ভিড় হচ্ছে। এই যে দেখো এই রাস্তাটা সিধা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে তোমার স্টেশনের দিকে। আর এই হচ্ছে আমার ছেলে। এই দেখো আর এটা হচ্ছে নৈহাটি মার্কেট। ঠিক আছে, এই যে মার্কেটের ভেতরটা দেখো, বাজার বসেছে, ভালোই বড় আছে কিন্তু মার্কেটটা। এখানে জুতোরও দোকান আছে, এই পাশে একটা ছোট তোমার হোটেল টাইপের আছে। এই যে দেখো বেশ জমজমাট কিন্তু মার্কেটটা। এই মার্কেটের ভেতর থেকে যাচ্ছি, এখন যাব আমরা রাজকেবিন, নৈহাটির ফেমাস যে রেস্টুরেন্ট আছে রাজকেবিন, সেই রাজকেবিনের ওখানে। কেন যাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা রাজকেবিনে কোনো কিছু লাঞ্চ ফাঞ্চ কিছু করবো না, ঠিক আছে। আমরা যাচ্ছি, ওখানে ফুচকার দোকান আছে, ফেমাস ফুচকার দোকান। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি কোনো সময় আসো এখানে গিয়ে কিন্তু ফুচকা ট্রাই করতে পারো, ঠিক আছে। এই দেখবে, কাউকে জিজ্ঞেস করবে রাজকেবিন, একদম রাজকেবিনের অপোজিটেই আছে ফুচকার দোকান। এই যে দেখো, এই যে এইটা হচ্ছে রাজকেবিন, ঠিক আছে। এই যে রাজকেবিন লেখা, একদম রাজকেবিনের অপোজিটেই হচ্ছে এই দুটো পরপর ফুচকার কাউন্টার। এই দেখো দুটো পরপর ফুচকার কাউন্টার, খুব ফেমাস কিন্তু এই ফুচকার কাউন্টারগুলো। দেখো জাস্ট ভিড়টা দেখো, বসে গেছে, দাদা ডাকছে বারবার যে এখানে এসে খাও। এই যে দেখো এখানে দই বড়া আছে, ঘুগনি আছে, আর ফুচকা আছে, মানে বিভিন্ন ধরনের ফুচকা পাওয়া যায়, দই ফুচকা, এমনি ফুচকা। এবারে বন্ধুরা তোমাদের বলি, তোমরা আসবেই করে, এই হচ্ছে নৈহাটি স্টেশন। আর বেরিয়েই তোমরা বাঁদিকে চলে যাবে, বাঁদিকে কিছুটা গেলেই দেখবি যে মোড়টা আছে, সেই মোড় থেকে ডান দিকে গেলেই তোমরা পেয়ে যাবে বড় মার মন্দির। কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে, ঠিক আছে। এই যে আমি পুরো দেখিয়ে দিচ্ছি, এই যে এখান থেকে আসবে, এই হচ্ছে মোড়, এই মোড় থেকে এই রাস্তা ধরে সিধা গেলেই তোমরা পেয়ে যাবে বড় ঠাকুরের মন্দির। তো বন্ধুরা এই ছিল আজকের পর্যন্ত ভিডিও, চলো টাটা।